প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে। যে সকল প্রার্থীরা ডব্লিউবিপি, কেপি, আরপিএফ, এসএসসি অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হলো 2018 সালে ক্যালকাটা ফুটবল লিগে অর্থাৎ সিএফএল কোন ক্লাব চ্যাম্পিয়ন হয়? ইস্ট বেঙ্গল, কাস্টমস, মোহামেডান, মোহনবাগান। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মোহনবাগান। এখানে কিন্তু বলা হয়েছে 2018 সালে ক্যালকাটা ফুটবল লিগে অর্থাৎ সিএফএল মোহনবাগান ক্লাব চ্যাম্পিয়ন হয়। তাহলে 2018 সালে কিন্তু ক্যালকাটা ফুটবল লিগে মোহনবাগান ক্লাব চ্যাম্পিয়ন হয়। সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নিম্নলিখিত কোন খেলোয়াড়ের ডাকনাম পাহাড়ি বিছে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সুনীল ছেত্রী, ভাইচুং ভুটিয়া, লালরিন ডিকা রালেতে ওপরে কোনটি নয়? এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভাইচুং ভুটিয়া। এখানে বলা হয়েছে পাহাড়ে বিছে ডাকনামটি ভাইচুং ভুটিয়ার, ফুটবলে অসামান্য খেলার জন্য তার এই নামটি দেওয়া হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু ভাইচুং ভুটিয়ার ডাকনাম কিন্তু পাহাড়ি বিছে, অর্থাৎ তিনি কিন্তু পাহাড়ি দেশে জন্মগ্রহণ করেন। নেক্সট প্রশ্ন হলো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পূর্ব মেদিনীপুর। সমাধান হচ্ছে পূর্ব মেদিনীপুর কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র হলো পশ্চিমবঙ্গের একটি প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি মেচোদয় অবস্থিত। কলকাতা থেকে পূর্ব মেদিনীপুর জেলায় 55 কিমি। বিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা পরিচালিত। তাহলে এখানে কিন্তু বলা হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র হলো পশ্চিমবঙ্গের একটি প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্র। তাহলে পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু এটি, এবং মেচোদায় অবস্থিত। কলকাতা থেকে পূর্ব মেদিনীপুর জেলায় 55 কিমি। বিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা পরিচালিত। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের কয়টি প্রশাসনিক বিভাগ আছে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 3টি, 6টি, 5টি, 9টি। পশ্চিমবঙ্গে কিন্তু মোট 5টি প্রশাসনিক বিভাগ আছে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 5টির মধ্যে প্রথম হলো জলপাইগুড়ি বিভাগ, দ্বিতীয়ত মালদা বিভাগ, তৃতীয়ত বর্ধমান বিভাগ, চতুর্থ প্রেসিডেন্সি বিভাগ, পঞ্চম মেদিনীপুর বিভাগ। তাহলে এই সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, আদিরা মসজিদ কে নির্মাণ করেছিলেন? হোসেন শাহ, শের শাহ, সিকান্দার শাহ, নসরত শাহ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সিকান্দার শাহ। মসজিদটি বঙ্গ সুলতানিয়ার ইলিয়াস শাহী রাজবংশের দ্বিতীয় সুলতান সিকান্দার শাহর আমলে নির্মিত হয়েছিল। মসজিদটি 14 শতাব্দীতে দিল্লি সুলতানের বিরুদ্ধে 2টি জয়ের পর রাজ্যের সাম্রাজ্যিক উচ্চ অঙ্কগুলিকে প্রদর্শনের জন্য ডিজাইন করা হয়েছিল। তাহলে এই মসজিদটি কিন্তু বঙ্গ সুলতানির ইলিয়াস শাহর রাজবংশের দ্বিতীয় সুলতান সিকান্দার শাহর আমলে কিন্তু নির্মিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। সতীদাহ প্রথা কার আমলে নিষিদ্ধ হয়েছিল? ওয়ারেন হেস্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ক্যানিং, লর্ড কার্জন।
এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, লর্ড উইলিয়াম বেন্টিং। 1829 সালে 4 ডিসেম্বরে এই ব্রিটিশ ভারত বেঙ্গল প্রেসিডেন্টদের সতীদাহ প্রথাকে আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়। তাহলে 1800 কিন্তু 4 ডিসেম্বরে ব্রিটিশ ভারত বেঙ্গলের প্রেসিডেন্টদের সতীদাহ প্রথাকে কিন্তু নিষিদ্ধ করা হয়। তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, সতীদাহ প্রথা আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছিল কত সালে? তাহলে 1829 সালে 4 ডিসেম্বরে। এই বেঙ্গলের গভর্নর ছিলেন কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং। তখনকার কিন্তু গভর্নর অর্থাৎ বাংলার গভর্নর ছিল কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং। অবশ্য এই আইন কার্যক্রম গৃহীত হলো মূলত রাজা রামমোহন রায়ের সামাজিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয় কবে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1909, 1910, 1911, 1913। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 1911 সালে কিন্তু ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়। তাহলে 1911 সালে 12 ডিসেম্বর দিল্লি দরবার চলাকালীন ভারতের তৎকালীন সম্রাট জর্জ পঞ্চম কুইন মেরির সাথে তার কনসর্ট ঘোষণা করেছিলেন যে রাজ্য রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হবে। তো এখানে কিন্তু এক্সট্রা ফ্যাক্টগুলো তোমরা মনে রাখবেন। 1911 সালে 12 ডিসেম্বর দিল্লির দরবার চলাকালীন ভারতের তৎকালীন কিন্তু সম্রাট ছিল জর্জ পঞ্চম কুইন মেরির সাথে কিন্তু একটা ঘোষণাপত্র করেছিল যে এই রাজ্য রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কাকে রাষ্ট্রগুরু বলে অভিহিত করা হয়? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুভাষচন্দ্র বোস, অরবিন্দ ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে সঠিক উত্তর হিসেবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম যুগের একজন বিশিষ্ট নেতা। তাহলে স্যার সুরেন্দ্রনাথ ব্রিটিশ ভারত স্বাধীনতা আন্দোলনের কিন্তু প্রথম যুগের একটি বিশিষ্ট নেতা। তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা। তাহলে স্যার সুরেন্দ্রনাথ কিন্তু ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা, অর্থাৎ 19 শতাব্দীর রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা। পরে এই দলটিকে নিয়ে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। তাকে রাষ্ট্রগুরুর সম্মানে ভূষিত করা হয়েছিল। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ভারতের 1 নম্বর জাতীয় জলপথ কোথা থেকে কোথা পর্যন্ত আছে? এলাহাবাদ থেকে হলদিয়া জলপথ, মাদুয়া থেকে ধুবড়ি ব্রহ্মপুত্র জলপথ, কোল্লাম থেকে কোট্টাপুরম জলপথ, উপরে কোনোটি নেই। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মাদিয়া থেকে ধুবড়ি ব্রহ্মপুত্র জলপথ। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। কোন সালে ভারত চীন যুদ্ধ কলকাতাতে প্রভাব ফেলেছিল? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1962, 1998, 1990, 2000। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 1962, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে বলা হয়েছে ভারত চীন যুদ্ধ এবং চীন ভারত সীমান্ত সংঘাত হিসেবে পরিচিত 1962 সালে চীন ও ভারতের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধটি কলকাতাতে খুব বেশি প্রভাবিত করেছিল। সো প্রিয় ভিউয়ার্স, 1962-তে যে ভারত চীন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ কিন্তু কলকাতাতে প্রচুর পরিমাণে প্রভাবিত করেছিল, অর্থাৎ অনেক প্রভাব কিন্তু কলকাতাতে পড়েছিল এই যুদ্ধের। নেক্সট প্রশ্ন, কোন সালে ক্যালকাটা থেকে কলকাতা নামকরণ করা হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2000, 2001, 2003, 2004। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 2001 সালে কিন্তু ক্যালকাটা থেকে কলকাতা নামকরণ করা হয়। 2001 সালে কলকাতা আনুষ্ঠানিকভাবে 2001 সালে কলকাতার নাম পরিবর্তন করে এখানে
জয় শহর সম্পর্কে আরও পড়ুন। কলকাতা দ্য সিটি অফ জয়, পূর্বে কলকাতার নাম পরিচিত ভারতের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি। অর্থাৎ পূর্বে কিন্তু এই কলকাতার নাম ছিল সিটি অফ জয়, আর 2001 সালে কিন্তু ক্যালকাটা থেকে কলকাতার নামকরণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, পাঞ্চেত পাহাড় নিম্নলিখিত কোন জেলাতে অবস্থিত? পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পুরুলিয়া। পাঞ্চেত পাহাড়, যার বাংলায় পঞ্চকোট পাহাড় হিসেবে পরিচিত, তাহলে এই পাঞ্চেত পাহাড় কিন্তু তাকে বাংলায় কি বলা হয়? পঞ্চকোট পাহাড় হিসেবে পরিচিত। এটি কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার উত্তর পূর্ব সীমান্তে নেতুরিয়া কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকে অবস্থিত। ক্লিয়ার? সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো তোমরা জেনে রাখবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। তোমরা যদি কেউ যুক্ত হতে চাও, সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারবেন। নেক্সট প্রশ্ন হলো, মুকুটমণিপুর পর্যটন স্থানটি নিম্নলিখিত কোন জেলায় অবস্থিত? দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বাঁকুড়া। মুকুটমণিপুর ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি গ্রাম। এটি ঝাড়খণ্ড সীমান্তের নিকটবর্তী কংসাবতী এবং কুমারী নদীর সঙ্গমে অবস্থিত। তাহলে এই মুকুটমণি কিন্তু বাঁকুড়া জেলাতে অবস্থিত, ভারতের পশ্চিমবঙ্গ বাঁকুড়া জেলার একটি গ্রাম। এটি কিন্তু ঝাড়খণ্ড সীমান্তের নিকটবর্তী কংসাবতী এবং কুমারী নদীর সঙ্গমে অবস্থিত। ক্লিয়ার? হার্নলি পাসপোর্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 79, 85, 96, 80। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 80। প্রথম স্থানে রয়েছে কিন্তু ফ্রান্স, তারপরে জার্মানি, ইতালি এবং স্পেন। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন হলো, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি এর মেম্বার পদে নিযুক্ত হলেন কে? ব্রিজমোহন, শিলা বর্ধন, মনীষ শর্মা, শ্রীকান্ত বেরা। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মনীষ শর্মা। এর হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লি, প্রতিষ্ঠাতা কিন্তু 1926 সালে 1 অক্টোবর। তাহলে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির সদর দপ্তর কিন্তু নিউ দিল্লিতে। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1926 সালে 1 অক্টোবরে, মনে রাখবেন। নেক্সট প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ অটল সেতু উদ্বোধন করা হলো কোথায়? বিশাখাপত্তনম, গান্ধীনগর, চেন্নাই, মুম্বাই। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গান্ধীনগর। এটি কিন্তু 21.8 কিমি দীর্ঘ। এটি উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। আজকে লাস্ট প্রশ্ন, 9th ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 অনুষ্ঠিত হলো কোথায়? ফরিদাবাদ, আহমেদাবাদ, জয়পুর, পানিপথ। সো প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।